আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে একটি সত্যের উন্মোচন করতে যাচ্ছি এবং একটি মিথ্যাকে আমাদের দেশের আলেম নামধারী কতিপয় ধর্ম ব্যবসায়ীরা কিভাবে আমাদের দেশের সাধারণ জনগণদেরকে ইসলামের পথে ডেকে নিয়ে তারা চেষ্টা করছে তাগুতের অনুসরণ করা, তার একটি নমুনা আজকে আপনাদের সামনে দেখাবো। আশা করছি আমার এই ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে একটি চমক দেখাবো ইনশাআল্লাহ। কেন আল্লাহ কোরআনে আমাদেরকে মাযহাব অনুসরণের নির্দেশ দিলেন? কেন রাসূল আমাদেরকে হাদিস শরীফে মাযহাব অনুসরণের নির্দেশ দিলেন? কেন সাহাবায়ে কেরামের মধ্যে এতগুলি মাযহাব হইল? কেন একদল সাহাবা আর বিভিন্ন সাহাবীর মাযহাব অনুসরণ করলেন? কিভাবে আমাদের দেশের আলেমগণ ইসলামের নামে মিথ্যা কথা বলছে তা আমাদেরকে একটু গভীরভাবে খেয়াল করলেই আমরা অনুভব করতে পারবো। উনি বলতেছেন, কোরআনে কেন আল্লাহ আমাদেরকে মাযহাব মানতে বললেন এবং হাদিসে কেন রসুল মানতে বললেন, সাহাবীগণ কেন এত মাযহাব মেনেছেন, কোরআনের কোন আয়াতে, হাদিসের কোন হাদিসে এবং সাহাবীগণ কোথায় কিভাবে মাযহাব মেনেছেন, এর কোনো দলিল উনি দিতে পারেননি। যদিও একটি কোরআনের আয়াত বলেছেন, আরবিতে, বাংলা বলেছেন আরেকটি, সেটা আমি শেষের দিকে প্রমাণ করব। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, যদি কোরআন এবং হাদিস এবং সাহাবীদের মধ্যে মাযহাব থেকে থাকে, সেটি যদি কোনো মুসলিম অস্বীকার করে বা না মানে, তাহলে সে মুসলিম থাকবে কিনা আমার সন্দেহ রয়ে যায়। কিন্তু মূল কথাটি হচ্ছে মাযহাব আল্লাহ মানতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে বলেছেন এবং সাহাবীগণ মেনেছেন। চলেন ওনার বক্তব্য থেকে একটু প্রমাণ আমরা নেওয়ার চেষ্টা করব। পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, মুস্তাহিদগণের হুকুম মানো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মুস্তাহিদরা যদি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করতে গিয়া ভিন্ন ভিন্ন মত পোষণ করেন, তাদের পোষিত এক একটা মতের নাম এক একটা মাযহাব। যিনি ভাইরা কোরআনের এই আয়াতটির সূরা নিসার 59 নম্বর আয়াতটি তরজমা করতে গিয়ে উনি আরবি বললেন একটি আর বাংলা বললেন আরেকটি, অর্থাৎ মিথ্যা কথা বললেন। কোরআনের নামে উনি মিথ্যা কথা বললেন স্পষ্টভাবে। এখন প্রশ্ন থেকে যায় যে আমি বলতেছি যে কথাটি আমি সঠিক বলছি, না ওই আলেম লোকটি, আলেমের চেহারা, আলেমের লেবাসে যে লোকটি মাযহাবকে জায়েজ করার জন্য কোরআনের আয়াত বলতেছেন, উনি মিথ্যা বলছেন? কে মিথ্যা বলছেন? আমাদের দুজনের মধ্যে একজন মিথ্যা কথা বলতেছে, আমি না হলে উনি। এটি যাচাই করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, বাংলাদেশের যে কোনো ভাষায়, অর্থাৎ ফার্সি, উর্দু, ইংরেজি, বাংলা, এই 4টি ভাষায় তর্জমা করা কিতাব পাওয়া যায়। যে কোনো কোরআনের একটি কপি নিয়ে আপনি যে কোনো প্রকাশিত যে কোনো লাইব্রেরি থেকে সূরা 59 নম্বর আয়াতটা ওনার তর্জমার সাথে মিলিয়ে দেখুন উনি কত বড় মিথ্যাচার করছেন। এই মিথ্যাচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবার আমি হালকা করে একটু এই আয়াতটি তর্জমা করার চেষ্টা করি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং অনুসরণ করো তার রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং নেতৃস্থানীয় ব্যক্তি কিংবা উলামাদেরও। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। উনি কি বললেন? গবেষণা করতে গিয়ে মুস্তাহিদগণের মতামতের মধ্যে যদি কোনো দ্বিমত দেখা যায়, মানে এক একজন মুস্তাহিদের মধ্যে যদি গবেষণায় যদি দ্বিমত দেখা যায়, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু, থেমে যাও কিংবা পিছে আসো বা ফিরে আসো, ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দিকে এবং ওর রাসূলের দিকে। আয়াতটি বলতেছে তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে দ্বিমত দেখা যায় তাহলে তোমরা ফিরে আসো কোরআন এবং হাদিসের দিকে। আর উনি বলতেছেন তোমাদের মধ্যে যদি দ্বিমত দেখা যায় তাহলে প্রত্যেকটি দ্বিমত এক একটি মাযহাব। নাউজুবিল্লাহ, এরা মুসলিম কোথায় আছে আমি জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাব্বুল আলামিন। এইভাবে ধর্মের নাম করে মানুষকে বিধর্মের দিকে ডাকা, তাও সেটা আবার আলেম নামধারী লোকদের। আল্লাহু আকবার, আমি কিভাবে বরদাস্ত করব আমি জানি না। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। শুনুন পরবর্তীটা। মাযহাব শব্দের অর্থই পথ। মাযহাবী অর্থ যার পথ আছে,
লা মাজহাবি অর্থ যার পথ নাই। এই জায়গায় উনি সঠিক কথা বলেছেন। মাযহাব শব্দের অর্থ পথ। মাযহাব শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, একটি অর্থ হচ্ছে পথ। এই কথাটা ওনার সঠিক। আমি আপনাদের কাছে জানতে চাই, মাযহাব শব্দের অর্থ পথ, তাহলে ইসলামে জান্নাতে যাওয়ার পথ কয়টি? রাসূল কয়টি পথ দেখিয়েছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি পথ দেখিয়েছেন? প্রতিদিন আমরা সূরা ফাতিহা পড়ার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দটি যে উচ্চারণ করি, বাক্যটি উচ্চারণ করি, আমাদেরকে সোজা জান্নাতের রাস্তা দেখাও, এটি আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি সূরা ফাতিহার ভিতরে। আর এই লোকটি আমাদেরকে বুঝাতে চাচ্ছেন অনেকগুলা পথ। মাযহাব যারা মাযহাব মানে তাদের পথ আছে, যারা মাযহাব মানে না তাদের পথ নাই। আমরা সাধারণ মুসলমানেরা এ এ বলে বলে তার সাথে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় আমাদের বিবেক? আল্লাহ কি আমাদের বিবেককে ধ্বংস করে দিয়েছেন? আমাদের মনের দরজা কি বন্ধ করে দিয়েছেন? আমাদের হৃদয় কি তালা লাগিয়ে দিয়েছেন? আমাদেরকে হৃদয় খুলে উন্মুক্ত ভাবে আমাদেরকে সকল চক্রান্তের বেড়াজাল থেকে বেরিয়ে আমাদেরকে যেতে হবে সেই পথে, যে পথে আল্লাহ পরিচালিত হতে বলেছেন এবং রাসূল আমাদেরকে শিখিয়েছেন এবং চলে গেছেন সালফে সালেহিনগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।